11 লক্ষ পরীক্ষার্থী, পোস্ট যত সামান্য। যদি শতাংশের হিসাব নিকাশটা করা হয়, যদি এখানে অঙ্ক কষা হয় পার্সেন্টেজের, তাহলে এক যত সামান্য কিছু একটা সংখ্যা উঠে আসে। আমরা আজকে এই হিসাবটা করব না, যেহেতু আমি সবসময় আপনাদেরকে সাগরের মতো নেগেটিভিটি যদি থাকে সেখানেই আমি পজিটিভ কোনো কিছু খোঁজার চেষ্টা করি। আজকের ভিডিও এমন কিছু পজিটিভ কথাবার্তা নিয়ে আমি এই পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা সবাই জানেন কম বেশ যে খুবই কোনো কিছু গুরুত্বপূর্ণ না হলে আমি ভিডিও তৈরি করি না। আজকে প্রায় 9 মাস পরে আমি ভিডিও তৈরি করছি। বিশেষ করে যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তাদের তো অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। কি করা উচিত এই সময়ে, এই মুহূর্তে? দেখুন, পরীক্ষা আপনি দিয়েছেন, সবচেয়ে বড় কথা হয়েছে অনেকের অনেক ভালো পরীক্ষা হয়েছে। এখন এই পরীক্ষায় আপনি কত মার্কস পেলেন, বা আপনার কোন কোন কোয়েশ্চনে কোন প্রশ্নে কনফিউশন আছে, বা আপনি কিভাবে আপনি ইন্টারভিউতে যাবেন, সবকিছু যেমন একটা ধোঁয়াশার মধ্যে আছে। তাই আজকে কিছু জিনিস স্পষ্ট করা দরকার। তার আগেই আরো কিছু নেগেটিভ কথা আসতে পারে, এমন তাই আমি কিছু পজিটিভ এক্সাম্পল তুলে ধরছি। আপনারা সবাই জানেন যে যারা এসএসএ চাকরি করছেন, বিশেষ করে শিক্ষা বিভাগে কন্ট্রাকচুয়াল যারা ছিলেন স্টেট পুলের, আমরা সবাই জানতাম যে এক সময় এখনকার মুখ্যমন্ত্রী এমনকি শিক্ষামন্ত্রী সবাই বলেছেন যে কোনোদিন তাদের স্থায়ী নিযুক্তি সম্ভব নয়। এই শিক্ষামন্ত্রী বলেছিলেন, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে যে কোনো ভাবেই হোক তাদেরকে স্থায়ীকরণ করা হয়ে গেছে। এখানে একটা কারণ রয়েছে যে বিশেষ করে যারা শিক্ষক ছিলেন টিকাভিত্তিক, তারা কিন্তু হাল ছাড়েননি। একের পর এক তারা দাবি, একের পর এক তারা আন্দোলন, এভাবে তারা বিভিন্ন পর্যায়ক্রমে সাংবিধানিক ভাবে তারা তাদের দাবিটা কিন্তু হাল ছেড়ে দেননি, দাবিটা রেখেছিলেন সরকারের কাছে মাননীয়, এবং পরবর্তীতে তাদের দাবি পূরণ হয়েছে। ঠিক তদ্রূপ আমরা টিকাভিত্তিক হাই স্কুল শিক্ষকদেরও দেখছি প্রায় নিয়মিয়াকরণ থেকে, মানে প্রায় স্থায়ীকরণ থেকে এখন পূর্ণ শিক্ষক হিসাবে তাদেরকেই মর্যাদা দেওয়া হচ্ছে। এই অপ্রাসঙ্গিকতা একটা প্রাসঙ্গিকতা আছে, অপ্রাসঙ্গিক বিষয়েরও প্রাসঙ্গিকতা আছে। কেন বলছি? আমার আজকে কিছু বিশেষ করে আমি যারা পরীক্ষার্থী তাদেরকে আমি বলছি যে আপনারা একটা চেষ্টা করে দেখতে পারেন। কি চেষ্টা? আমরা দেখছি যে অল ওভার ইন্ডিয়াতে যতটা কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে সেই এক্সামগুলোতে দেখবেন আপনারা যে কোয়েশ্চন বুকলেট যেটা, মানে প্রশ্নপত্র যেটা, এটা ওয়েবসাইটে নির্দিষ্ট আপলোড দেওয়া হয় পরীক্ষার পরে, নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে যে মোটামুটি 10 দিন 15 দিন পরে ওএমআর যেটার উপর আপনারা মার্ক করে এসেছেন সেই স্ক্যান ওএমআরটা ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লিক্যান্টের লগইন আইডির ভিতরে দেওয়া হয়, এবং পরবর্তীতে একটা কোয়েশ্চেনের যে প্রশ্নের সঠিক উত্তরের একটা আনসার কিও দেওয়া হয়ে থাকে। এই 3টা পর্যায়ে অনলাইনে আপলোড হয়ে থাকে, এবং তার পরবর্তীতে রেজাল্ট হয় এবং মার্কশিট প্রদান করা হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে থাকে। তে আমি মার্কশিট সেটা প্রদান করা না করা নিয়ে কথা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট এই 3টা দাবি রাখতে পারেন আপনারা বর্তমান সময়ে। এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে আমি একটু গুরুত্ব সহকারে সিরিয়াসলি দেবো। দেখুন, নেগেটিভ আপনারা চিন্তা করতে পারেন যেগুলো হবে না, কিন্তু আমরা জানি যে 2021-এ যখন আসাম টেট পরীক্ষা হয়েছিল তখনও রিএভালুয়েশনের দাবি নিয়ে আমরা যখন আগ বেরিয়েছিলাম তখন 90%-এর অধিক মানুষ কিন্তু এটা নিয়ে মানে তামসা করেছিলেন, তামসা বলেছিলেন, মানে অনেকেই এটা নিয়ে পাত্তাই দেন না। কিন্তু গণহারে অ্যাপ্লিকেশন যখন পড়েছিল তখন আমরা জানি প্রায় 5,000-এর অধিক মানুষ পরীক্ষায় পাশ করেছেন, এর মধ্যে প্রায় 2 থেকে 3,000 এখন চাকরি করছেন। এই দাবি জানাতে তো আর টাকা লাগছে না আপনাকে। তাই এখানে আমরা ঐক্যবদ্ধভাবে যারা পরীক্ষার্থী আছেন, যারা ভালো পরীক্ষা হয়েছেন, তারা বিভিন্ন পর্যায়ে এই দাবিটা রাখতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, টুইটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এমনকি মুখ্যমন্ত্রী যখন লাইভে আসেন, প্রায় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুকে লাইভে আসেন, সেখানে আপনারা এই দাবিটার একটা মোটামুটি একটা মেসেজ পাঠাতে পারেন। প্রয়োজনে আমি এই মেসেজটি ড্রাফটিং করে দিয়ে দেব। কি কি দাবি রাখা যেতে পারে সে একদম সংক্ষেপ, যে স্যার আমাদের পরীক্ষা হয়েছে, আমরা চাই যাতে এক্সামের যে কোয়েশ্চন পেপার এটা আমাদেরকে আবার প্রোভাইড করা হোক অনলাইনে বুকলেটের মাধ্যমে, কোয়েশ্চন বুকলেটটা প্রোভাইড করা হোক, যাতে পরবর্তীতে আমরা যারা পরীক্ষার্থী আছে পরবর্তীতে যারা পরীক্ষার্থীরা এটার উপর একটা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারে এবং পরবর্তীতে একটা এই পরীক্ষার প্রশ্নের দাঁচে নিজেদের প্রিপারেশনটা নিতে পারে। তাছাড়াও দ্বিতীয় দাবি রাখা যেতে পারে
যে আমাদের ওএমআর শিটটা যেভাবে অল ইন্ডিয়া লেভেলের প্রতিটি এক্সামে যেভাবে কম্পিটিটিভ এক্সামে যেভাবে প্রকাশ করা হয়, আমাদের নিজস্ব আইডি লগ ইন আইডিতে যাতে এই ওএমআর স্ক্যান কপিটা দেওয়া হোক। তৃতীয় দাবি রাখা যেতে পারে যে এই প্রশ্নের সঠিক উত্তরগুলা কি, তার একটা আনসার কি আমাদের প্রোভাইড করা হোক, প্রয়োজনে 1 মাস পরেই প্রোভাইড করা হোক, সমস্যা নেই, যাতে আমরা এগুলা মিলিয়ে নিতে পারি। তখন যে প্রত্যেক পরীক্ষার্থীর একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আরো উৎসাহী হবে। এখন অনেক সময় এরকম অনেক পরীক্ষার্থী আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে অনেক পরীক্ষার্থী দেখেছি, যেমন পরীক্ষা দিয়ে আসেন এবং পরবর্তীতে এই সমগ্র পরীক্ষার প্রক্রিয়ায় তারা নিজেদেরকে লটারি মেরেছেন এভাবে মনে হয়, পরীক্ষা দিয়েছেন মনে হয় না। যদি এই প্রক্রিয়াগুলি এসে যায় তাহলে এটা একটা সুন্দর প্রক্রিয়া হবে এবং পরীক্ষার্থীরা একটা সেলফ স্যাটিসফ্যাকশন পাবে। এবং এতে তারা যদি, কারণ আমরা জানি 11 লক্ষ পরীক্ষার্থী আছেন এখানে, কত পার্সেন্টের চাকরি হবে এটা তো বুঝতে পারছেন। তাই এই যে বাকি পরীক্ষার্থীরা যারা পরীক্ষায় পাশ করবেন না, তারা অন্তত নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা পাবেন এবং পরবর্তী সময়ের জন্য তারা একটা ভালো উপায়ে ভালো পন্থায় নিজের প্রিপারেশনটা নিতে পারবে। তাই বিশেষ করে যারা পরীক্ষা ভালো হয়েছে মনে করছেন তাদের তো এই দাবিটা জানানো আমি মনে করি ফরজ, মানে অবশ্যই কর্তব্য, ম্যান্ডেটরি আপনাদের জন্য। আমি কেন বলছি এটা আপনারা বুঝতে পারছেন, আমার আর ব্যাখ্যা করার এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। তাই আপনারা এই দাবিগুলা একটা মোটামুটি অনেক সময় আছে ড্রাফটিং করে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন, বিভিন্নভাবে আপনার মেমোরান্ডাম প্রদান করতে পারেন এবং এই প্রক্রিয়াটা কোনো যৌক্তিক একটা দাবি, এই দাবিটা আপনাদের একটা যৌক্তিক দাবি, এই দাবিটা ন্যায়সঙ্গত দাবি, এই দাবিটা যে আপনারা নতুনভাবে কোনো কিছু দাবি করছেন এমন নাই, এটা যেটা চলমান একটা প্রক্রিয়া, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের বিভিন্ন পরীক্ষা এটা হয়ে থাকে, একটা এক্সিস্টিং যেটা নিয়ম রুলস এটার দাবি করছেন। তাই এই দাবি আদায়টা তেমন কোনো সমস্যা হবে না। এবং আমার মনে হয় যদি আপনারা জোরালোভাবে এই দাবিটা জানান তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি অত্যন্ত স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা করতে চাইছেন, তিনি অবশ্যই আমার মনে হয় এখানে আরো স্বচ্ছতা বাড়বে এবং তিনিও আপনাদের এই দাবিতে সায় দেবেন বলে আমি ব্যক্তিগতভাবে আশা রাখছি। যেহেতু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত কঠোরভাবে পরীক্ষাটা নিচ্ছেন, যেহেতু ইন্টারনেট বন্ধ করেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা গুড ডিসিশন, কোনো সমস্যা নেই। কারণ চলে বলে কৌশলে এক্সাম পেপার ভাইরাল হয়ে যায়। তাই এইভাবে যদি একটা কঠোর পদক্ষেপ নেওয়া হয় তাহলে এই 2-2.5 ঘন্টাতে কোনো সমস্যা নেই, হয়েছে ভালো হয়েছে। কিন্তু তৎসঙ্গে যদি আবার দেখা যায় এইটা ঠিক না হয় তাহলে দেখা যায় মানে এই কঠোরতার মধ্যে একটা মিল থাকছে না। তাই আমি মনে করি সবকিছু স্পষ্ট হওয়া দরকার আর এই দাবিটা আপনাদের জানানো দরকার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদেরকে মনে রাখা দরকার, যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা এই দাবিটা জানানো উচিত বর্তমান সময়ে, যে আপনাদের যে যখন পাস করবেন তখন ইন্টারভিউ হয়ে থাকে। আর আমরা জানি গত বছর যখন ইন্টারভিউ হয়েছে তখন বিভিন্ন কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে হয়েছে, অনেক সময় অনেক জায়গায় অনেক ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন যে কম্পিউটার ভালো ছিল না, কিবোর্ড ভালো ছিল না, মাউস ভালো ছিল না, মানে পুরো পরিবেশটা ভালো ছিল না। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই দাবিটা অন্তত জানান যাতে এবারের ইন্টারভিউগুলো সিসিটিভির আওতাধীন হয়ে থাকে, সিসিটিভির একটা পর্যবেক্ষণের মাধ্যমে হয়ে থাকে, দীর্ঘ সময়ে হোক ইন্টারভিউটা, কিন্তু মোটামুটি লিমিটেড কয়েকটি ভালো স্থান যেখানে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে, কম্পিউটারের সমস্ত ব্যবস্থা রয়েছে এবং একটা ভালো একটা অবস্থান রয়েছে, সেই স্থানে হয়ে থাকুক। কারণ আপনারা জানেন এবিসি XYZ, এবিসি যেভাবে ইন্টারভিউ নেবে XYZ সেভাবে ইন্টারভিউ না নিতেই পারে। মানুষ তো সবাই মানুষের উপর নির্ভরশীল, তাই যদি সেখানে সিসিটিভি না থাকে তাই কখনো আমরা এটাকে 100% স্বচ্ছ হিসাবে দাবি করতে পারি না। তাই এটা আপনাদের যারা পরীক্ষা ভালো হয়েছে, যারা পরীক্ষা দিয়েছেন, যারা আশাবাদী পরীক্ষায় পাস করবেন, তাদের তো অবশ্যই কর্তব্য এই ব্যাপারটা বর্তমানে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য যে লিমিটেড ভালো উন্নত মানের কিছু ইনস্টিটিউশনের মাধ্যমে উন্নত মানের কিছু প্রতিষ্ঠানে ইন্টারভিউটা হয়ে থাকুক এবং সেখানে সিসিটিভির একটা বাধ্যতামূলক করা হোক, এতে প্রয়োজনের সময় বেশি নেওয়া হোক, সমস্যা নেই। তখন আমরা ভাবতে পারবো, তখন আমরা বুঝতে পারবো এবং তখন আমরা অনুভব করব যে এই পরীক্ষাটা এটা অত্যন্ত স্বচ্ছ হচ্ছে এবং তৎসঙ্গে ভবিষ্যতে এই পরীক্ষার প্রতি আসামের বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের একটা আকাঙ্ক্ষা আরো বেশি বাড়বে বলে আমি আশা করছি। আর এই দাবিগুলো আপনারা জানাতে পারেন, দাবির মাধ্যমে সবকিছু। অনেকে ভাবতে পারেন পুরো আসামের ব্যাপার, আমরা বরাক মিলি শুধুমাত্র এখানে কি করব। আপনারা শুরু করেন, তারপর সবাই এখানে আসবেন, এটা হচ্ছে। আর লাস্ট আমার আরেকটি কথা, এটা অবশ্যই বরাকবঙ্গের কাছে আপনারা দাবি জানাতে পারেন। আমার খুব মনে পড়ছে প্রায় 3rd গ্রেড 4th গ্রেডের এক্সামের আগে একবার মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর এসেছিলেন, তিনি সেখানে বলেছিলেন যদি আমরা 3rd গ্রেড এবং 4th গ্রেডের পোস্টগুলি বরাকগুলির জন্য আমি রিজার্ভেশন দিতে পারি, কিন্তু যদি আমি দিয়ে দেই
তাহলে বরাকের ছাত্রছাত্রীরা আসামের বিভিন্ন বাইরের স্থানে জব পাবে না এবং পরিসংখ্যান মতে কম জব পাবে, মানে বিশেষ করে থার্ড গ্রেডে ফোর্থ গ্রেডের ক্ষেত্রে কম জব পাবে। এতে ওপেন পুরাপুরি ওপেন থাকাটা ভালো। কিন্তু আমরা গত যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের এক্সামের পরবর্তী যদি আমরা পোস্টিং এর দিকে যদি একটু খেয়াল রাখি, তাহলে আমাদের বরাক ভ্যালির অবস্থা একটা হতাশজনক। আমার সঙ্গে বরাকের প্রত্যেকজন সচেতন ব্যক্তি এখানে একমত থাকবেন। তাই আমি আশা রাখছি যাতে এই দাবিটাই আমাদের বরাক উপত্যকার সুশীল সমাজের যারা মানুষ আছেন তাদের কাছে আমি দাবি রাখছি, আপনারা এই পরীক্ষার্থীদের সহযোগিতা করুন। আপনারা সম্মিলিতভাবে দাবি জানান যাতে এই ব্যাপারটা একবার আলোকপাত করা যায় যে পোস্টগুলো রয়েছে বরাক উপত্যকায়, যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোতে যাতে বরাকের ক্যান্ডিডেটকে নিযুক্তি দেওয়া হোক, বরাকের প্রার্থীদের নিযুক্তি দেওয়া হোক। আমি আশা করছি অনেক বেশি বরাকের ছাত্রছাত্রীরা অনেক বেশি চাকরি পাবে, এখানে অনেক বেশি তাদের পোস্টিং হবে, আমার যেটা ধারণা। কারণ একটা হতাশজনক অবস্থা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে থার্ড গ্রেডের ক্ষেত্রে গত পরীক্ষায় বরাক উপত্যকায়। তাই এবার এই দাবিটাই কিন্তু আপনারা জানাতে পারেন, এটা আরেকটা উল্লেখযোগ্য দাবি। তাই যদি সামারি আমি কথাগুলো বলি, তাহলে 1 নম্বর পয়েন্ট, আপনারা কোয়েশন বুকলেটটা দাবি জানান যাতে এটা আপলোড করা হয়। এটা তো কোনো ব্যাপারই নয়, পিডিএফ ফাইল আজই ডাউনলোড করা যেতে পারে। দ্বিতীয়, ওএমআর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে শিক্ষা সেতুর মাধ্যমে পুরা ডিজিটালাইজেশন করে ফেলেছেন শিক্ষা ব্যবস্থাকে, তাই বর্তমান আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটা কোনো ব্যাপারই নেই এই ডিজিটাল প্রক্রিয়া করানোর জন্য। তাই ওএমআর স্ক্যান শিট আমরা দাবি করতে পারি, এটাই দেওয়া কোনো অসুবিধাজনক নয়। 3 নম্বর যেটা আনসার কি, এটাই কোনো ব্যাপার নাই, 2 পেজের পিডিএফ একটা দিলেই হয়ে যায়, এগুলো আপলোড করার কোনো সমস্যাই নয়। তাই এই স্বাভাবিক একটা প্রক্রিয়ার জন্য আপনারা যদি জোরালোভাবে দাবি জানান, তাহলে আমার আশা আপনাদের দাবিটা পূর্ণ হবে। আর এই দাবিটা পূর্ণ হলে কিন্তু আপনারা আত্মসন্তুষ্টি পাবেন, সেলফ স্যাটিসফ্যাকশন পাবেন। আর পরবর্তীতে অবশ্যই আশা রাখছি 9 মাস পরে যখন আমি ভিডিও দেওয়া শুরু করেছি, সময়ে সময়ে ভিডিও রেগুলার করব। কিছু ব্যক্তিগত কারণে অনেকেই আমাকে মন খারাপ করতে পারবেন যে স্যার আপনার কাছে কোনো পরামর্শ পেলাম না, কিছু ব্যক্তিগত কারণ ছিল, কিছু পারিবারিক কারণ ছিল, তাই আপনাদের সামনে আসতে পারেনি। তাই একান্ত যারা আমার দর্শক তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখন থেকে আশা করছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই, ধন্যবাদ।